বিশ্বের অন্যতম দুই বৃহত্তম বিনোদন প্রতিষ্ঠান প্যারামাউন্ট এবং ওয়ার্নার ব্রাদার্স একীভূত হতে যাচ্ছে, কিন্তু এই ঐতিহাসিক ব্যবসায় বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের 12টি ডেমোক্রেটিক রাজ্য, যারা বাজার একচেটিয়া হয়ে যাওয়ার অভিযোগে আদালতে অ্যান্টিট্রাস্ট মামলা ঠুকে দিয়েছে। আর ঠিক এখান থেকেই শুরু হয়েছে এক তুমুল রাজনৈতিক যুদ্ধ, কারণ এই মামলা বাতিল করতে রিপাবলিকান সমর্থিত আইওয়া এবং মন্টানা রাজ্য সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। প্যারামাউন্ট গ্লোবাল ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির প্রস্তাবিত মার্জারকে ঘিরে যুক্তরাষ্ট্রে তৈরি হয়েছে এক অভূতপূর্ব রাজনৈতিক ও আইনি উত্তাপ। 12টি ডেমোক্রেটিক রাজ্যের অ্যাটর্নি জেনারেলরা এই প্রস্তাবিত মার্জারটি বন্ধের দাবিতে একটি অ্যান্টিট্রাস্ট মামলা দায়ের করেন। তাদের দাবি, দুই প্রভাবশালী বিনোদন সংস্থার এই মার্জারের ফলে বাজারে একচেটিয়া আধিপত্য তৈরি হবে এবং প্রতিযোগিতা ক্ষতিগ্রস্ত হবে। তবে ঘটনার মোড় ঘুরে যায় যখন আইওয়া ও মন্টানা, এই দুই রিপাবলিকান রাজ্য সরাসরি সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়। আইওয়ার অ্যাটর্নি জেনারেল ব্রেনা বার্ড ও মন্টানার অ্যাটর্নি জেনারেল অস্টিন নার্সেন মামলাটি খারিজের দাবিতে ইউএস সুপ্রিম কোর্টে একটি মোশন ফাইল করেছেন। তাদের স্পষ্ট বক্তব্য, ক্যালিফোর্নিয়া সহ অন্যান্য ডেমোক্রেটিক রাজ্যগুলোর দায়ের করা এই অ্যান্টিট্রাস্ট মামলাটি সম্পূর্ণ রাজনীতি প্রসূত। এর উদ্দেশ্য ব্যবসা বা মুক্তবাজার সুরক্ষা নয়, বরং রাজনৈতিক ফায়দা লোটা। মোশনে উল্লেখ করা হয়, এই ধরনের হস্তক্ষেপ যুক্তরাষ্ট্র জুড়ে অবাধ ব্যবসা ও অর্থনৈতিক স্বাভাবিক গতিপথকে চরমভাবে ব্যাহত করছে। বিনোদন জগতের ইতিহাসের অন্যতম বড় এই মার্জার চুক্তি বাস্তবায়নে এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই দ্বিমুখী আইনি যুদ্ধ। একদিকে ডেমোক্রেটিক রাজ্যগুলোর বাজার আধিপত্যের উদ্বেগ, অন্যদিকে রিপাবলিক অ্যাটর্নি জেনারেলদের মুক্তবাজার রক্ষার অটল অবস্থান। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এখন কি সিদ্ধান্ত নেয় তার উপরই নির্ভর করছে মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির ভবিষ্যতের নতুন রূপরেখা। মাহবুবা মুস্তারিন, শোবিজ টুনাইট।